অভ্যর্থনা দেয়া হয় এই দেশে ডাকাত, চোর, চাঁদাবাজ, সন্ত্রাসদেরকে অভ্যর্থনা দেয়া হয়, গলার মধ্যে ফুল দিয়ে বরণ করা হয়। চাঁদা না দেওয়ার কারণে প্রাণ চলে যায়, ব্যবসা ছাড়তে হয়, ঘর বাড়ি ছাড়তে হয়, নিজের বাপ দাদার ভিটা ছাড়তে হয় চাঁদাবাজির কারণে, ডাকাতির কারণে, সন্ত্রাসীর কারণে। বাংলাদেশে আজ পর্যন্ত একটা ডাকাত চাঁদাবাজকে ধরে ফাঁসিতে এবং রশিতে ঝুলানো হয় নাই, ঠিক কিনা? চাঁদাবাজির কারণে মেরে ফেলেছে, আপনি মনে করেছেন ওই হত্যাকারী ফাঁসি হবে? বাংলাদেশে হবে? হবে না, হবে না, ফাঁসি হবে না, শুলে চড়াবে না, কয়দিন পর বের হয়ে যাবে। সবার চোখের আড়ালে, সবার নীরবতার আড়ালে ওই চাঁদাবাজ, ডাকাত, সন্ত্রাস আবার সসম্মানে বের হয়ে যাবে। আমি নির্দিষ্ট কোনো এক দলের নাম বলবো না, বাংলাদেশে যতগুলো দলে দেখেছি সবগুলার দলের মধ্যে কিছু কিছু চাঁদাবাজ আছেই, ঠিক কিনা? সবগুলার মধ্যে কম বেশি চাঁদাবাজ আছেই। সব চাঁদাবাজ বন্ধ হয়ে যেত যদি ইসলামের বিচার থাকত, কোরআন অনুযায়ী বিচার থাকত। হত্যা করা হতো, তাদের হাত পা কেটে দেয়া হতো, চোখ উপড়ে ফেলা হতো, আর একটা চাঁদাবাজ দোকানে গিয়ে চাঁদাবাজি করত, মানুষের জায়গা জমি দখল করত না, মানুষের বসত বিটা দখল করত না। অনেকগুলা শাস্তির কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছে, সেখানে এই চাঁদাবাজির শাস্তির কথাও আছে। আমরা বলি চাঁদাবাজি, আসলে এর শাব্দিক অর্থ হলো ডাকাতি করা। ডাকাতি কারা করে? ডাকাতি জিনিসটা কি? অস্ত্রের মুখে জিম্মি করে আরেকজনের অর্থ সম্পদ নিজের কাছে হস্তগত করা, এটা হলো ডাকাতি, ঠিক কিনা? চাঁদাবাজি ঠিক একই রকম, অন্যকে ভয় ভীতি দেখিয়ে জোর করে আরেকজনের পকেট থেকে টাকা নিজের পকেটে নিয়ে আসা, এটা হলো চাঁদাবাজি। চাঁদাবাজি, ডাকাতি দুইটা সেম কথা, দুইটা সেম কথা। চাঁদাবাজি এক ধরনের ডাকাতি। যারা চাঁদা আদায় করে, চাঁদা আদায়কারী লেখক, চাঁদা আদায়কারী দায়িত্বশীল, চাঁদা আদায়কারী সমর্থনকারী, গ্রহণকারী, সবগুলা সমান অপরাধ, সবাই সমান অপরাধ। কেউ রাস্তায় চাঁদা তোলে, আর কেউ ঘরে বসে বসে তার থেকে ভাগ নেয়। এ চাঁদার ভাগ কিন্তু বিভিন্ন জায়গায় যায়, একজনের পকেটে থাকে না, 4-5 জায়গায় যায়। এক ভাগ যায় প্রশাসনের পকেটে, আরেক ভাই কর্মীর পকেটে, আরেক ভাগ নেতার পকেটে, আরেক ভাগ পুলিশের পকেটে। তো চাঁদাবাজি যদি 500 টাকা ওঠে, এটা ভাগ হয়, কেউ লেখে, কেউ সাপোর্ট দিয়ে যায়, কেউ সমর্থন করে যায়। তো রাসূল বলেন, চাঁদা আদায়কারী লেখক, গ্রহণকারী, আদায়কারী, সমর্থনকারী সবগুলা সমান অপরাধে অপরাধ। আর ডাকাতের শাস্তি কি? ডাকাতের যা শাস্তি, চাঁদাবাজির একই শাস্তি। এই চাঁদাবাজ সমাজে অশান্তির অন্যতম কারণ। চাঁদাবাজির কারণে সমাজের মানুষ ঠিকভাবে ব্যবসা করতে পারে না, সমাজের মানুষ ঠিকভাবে চলতে পারে না, সমাজের মানুষ ঠিকভাবে তাদের জীবনের যে নিরাপত্তা, এই নিরাপত্তা পায় না এই চাঁদাবাজির কারণে। তো এই চাঁদাবাজ যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুব কঠোর শাস্তির কথা বলেছে। কোরআনে কয়েকটি শাস্তির কথা আছে। সূরা আল মায়েদার 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও
أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং দুনিয়ায় ধ্বংসাত্মক কাজ করে বেড়ায়, ডাকাতি কাজ করে বেড়ায়, চাঁদাবাজি করে বেড়ায়, তাদের শাস্তি হলো এটাই, শোনো, তাদেরকে তোমরা হত্যা করবা। রব্বুল আলামিন বলেন, যারা এই অশান্তির কাজ করবে, এই ধ্বংসযোগ্য কাজ করবে, এই ডাকাত, এই চাঁদাবাজের শাস্তি হলো তাদেরকে তোমরা হত্যা করবা, অথবা তাদেরকে শুলের মধ্যে চড়াবা, অথবা তাদেরকে পিছন দিক থেকে তাদের হাত এবং পাওগুলা কেটে দিবা। কে বলেন, কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখেন তাদের শাস্তি কেমন শাস্তি। হত্যা করতে হবে, শুলের মধ্যে চড়াতে হবে, অথবা পিছন দিক থেকে তাদের হাতগুলা পাওগুলা কেটে দিতে হবে, অথবা রব্বুল আলামিন বলেন আও ইউনফাউ মিনাল আরদ, অথবা তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। কয়টা চাঁদাবাজকে ফাঁসি দেয়া হয়েছে বাংলাদেশে? কয়টা? একটাও না। কয়টা চাঁদাবাজের হাত এবং পাও কাটা হয়েছে পাইছেন? কয়টাকে দেশ থেকে তাড়ানো হয়েছে? একটাও না। এগুলা করবে কে? আমি, আপনি? কে করবে? জোরে বলেন না, কে করবে? সরকার করবে। কিন্তু আজকে 54 বছরে কোন সরকার কোন চাঁদাবাজকে ফাঁসি দিয়েছে? কোন চাঁদাবাজকে হাত পাও কাটে নাই, ফাঁসি দেয় নাই। এর ব্যর্থতা কার? এর ব্যর্থতা আমাদের। কাটবে কিভাবে? আমরা তো ইসলামী সরকার পাই নাই। এগুলো তো করবে ইসলামী সরকার করবে, যারা শরীয়ত অনুযায়ী দেশ চালাবে, ইসলাম অনুযায়ী দেশ চালাবে, ওই শাসক, ওই প্রেসিডেন্ট, ওই বিচারক এই কাজগুলা করবে। এখন বিচারক যদি নিজে হয় চাঁদাবাজ, শাস্তি দিবে কারে? বিচারক যদি নিজে হয় চাঁদাবাজ, আরেক চাঁদাবাজকে সে শাস্তি দিবে? বিচারক শাস্তি দিবে, কিন্তু বিচারক চাঁদাবাজ কিভাবে? বিচারককে যদি 50,000 1 লাখ টাকা দেয়, বিচারক কলমটাকে উল্টিয়ে রায়টা অন্যদিকে দিয়ে দেয়, আছে না নাই? তো এই বিচারক কেমনে শাস্তি দিবে? এই বিচারক শাস্তি দিবে কিভাবে? সে নিজেই তো চাঁদাবাজ। এই জন্য বিচারক লাগবে, কোরআন অনুযায়ী বিচার করবে এমন বিচারক, সত্যনের বিচারক। মন্ত্রী লাগবে, কোরআনের মন্ত্রী। প্রেসিডেন্ট লাগবে, কোরআনের প্রেসিডেন্ট। এমন ইসলামীওয়ালা মানুষ যদি থাকে, এই দেশে চাঁদাবাজির কারণে কোনো ব্যবসায়ীকে আর রাস্তায় হত্যা হতে হবে না, ঠিক কি না? চাঁদা না দেওয়ার কারণে প্রাণ চলে যায়, ব্যবসা ছাড়তে হয়, ঘর বাড়ি ছাড়তে হয়, নিজের বাপ দাদার ভিটা ছাড়তে হয় চাঁদাবাজির কারণে, ডাকাতির কারণে, সন্ত্রাসীর কারণে। বাংলাদেশে আজ পর্যন্ত একটা ডাকাত চাঁদাবাজকে ধরে ফাঁসিতে এবং রশিতে ঝুলানো হয় নাই, ঠিক কিনা? চাঁদাবাজির কারণে মেরে ফেলেছে, আপনি মনে করেছেন ওই হত্যাকারী ফাঁসি হবে? বাংলাদেশে হবে? হবে না, হবে না, ফাঁসি হবে না, শুলে চড়াবে না, কয়দিন পর বের হয়ে যাবে। সবার চোখের আড়ালে, সবার নীরবতার আড়ালে ওই চাঁদাবাজ, ডাকাত, সন্ত্রাস আবার সসম্মানে বের হয়ে যাবে। অভ্যর্থনা দেয়া হয় এই দেশে ডাকাত, চোর, চাঁদাবাজ, সন্ত্রাসদেরকে অভ্যর্থনা দেয়া হয়, গলার মধ্যে ফুল দিয়ে বরণ করা হয়। তো যেই দেশে বড় বড় সন্ত্রাসদেরকে গলার মধ্যে ফুল দিয়ে বরণ করা হয়, ওই দেশে চাঁদাবাজি বন্ধ হবে? হবে না, কখনো হবে না। মায়া কান্না করা যাবে, সন্তান তার বাপ হারানোর বেদনায় কান্না করবে, কিন্তু লাভ নাই। এখানে বিভিন্ন দলের মানুষ থাকতে পারেন, মনে কষ্ট নিবেন না।
কোরআনের কথাই বলছি। আল্লাহ রব্বুল আলামিন সূরা মায়েদার 33 নম্বর আয়াতে এই চাঁদাবাজ ডাকাতদের জন্য কি বলেছে। এটা আমার কথা নয়, আপনি সূরা মায়েদার 33 নম্বর আয়াত খুলে দেখেন, আপনি নিজে পেয়ে যাবেন তাফসীর। আমি বলতে হবে না, বলবেন যে না হুজুর তো উল্টা পাল্টা কয় না, ঠিকই তো বলেছে। আমি তো আল্লাহর কথাগুলাই আপনাকে শোনাচ্ছি। অর্থাৎ আল্লাহ আরবিতে বলেছেন, আমি বাংলাতে বলে দিচ্ছি আপনাকে। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদ ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করবে, এই দুনিয়ার মধ্যে ধ্বংসযোগ্য কাজ চালাবে, মানুষ কষ্ট পায় এমন কাজ যারা করবে, ডাকাতি করবে, চাঁদাবাজি করবে, চুরি করবে, এই মানুষগুলার শাস্তি হলো তাদেরকে তোমরা শুলের মধ্যে চড়িয়ে দাও অথবা হত্যা করো, অথবা তাদের শাস্তি হলো পিছন দিক থেকে তাদের হাত এবং পাগুলা কেটে দাও, অথবা তাদেরকে তোমরা দেশ থেকে বের করে দাও। এখানে আল্লাহ তিনটা শাস্তির কথা বলেছেন। এই হত্যাকারী চাঁদাবাজ ডাকাতদের জন্য আল্লাহ তিনটা শাস্তির কথা বলেছেন। প্রথম শাস্তি, মাত্রা অনুযায়ী শাস্তি হবে। চাঁদা উঠাইতে গিয়ে যদি কোনো মানুষকে হত্যা করে, কোনো মানুষের জীবন নিয়ে নেয়, ওই চাঁদাবাজের শাস্তি হলো তাকে তোমরা হত্যা করো, তাকে শুলে চড়াই দাও। দ্বিতীয় শাস্তি হলো তাকে পিছন দিক দিয়ে হাত এবং পাও কেটে দাও। এরপরে যদি আরো একটু কম হয়, দেশ থেকে বের করে দাও। মানে দেশ থেকে বের করে তাকে এমন একটা জায়গায় রেখে দাও, এমন একটা জেলখানায় রেখে দাও, যেখানে তাকে একা একা রাখবে। যেই দিন সে সংশোধন হবে, যেই দিন নিজেকে সে পরিশুদ্ধ করতে পারবে, ওই দিন তাকে আবার তোমরা নিজের জায়গায় নিয়ে আসো। কত সুন্দর সমাধান দিয়েছেন ইসলাম। এই যে মানুষের জীবনমাল নিরাপত্তায় নাই, এই সব চাঁদাবাজদের জন্য রাসূল কি বলেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যে কেউ ইসলামের সঙ্গে হাতিয়ার ব্যবহার করবে, যাতায়াতের বৃত্তিপদ অবস্থা তৈরি করবে, মুসলিম শাসকেরা তাদের জন্য এমন শাস্তির ব্যবস্থা করবে, তাদেরকে আগে পাকড়াও করে ধরবে। যে মানুষগুলা মানুষের জন্য ভয়ের কাজ করবে, রাস্তাঘাটে তাদের জন্য মানুষ ঠিক মতো চলতে পারবে না, ভীতিকর পরিস্থিতি তৈরি করবে, ইসলামী শাসকের কাজ হলো তাকে পাকড়াও করে ধরবে, ধরার পরে তাকে হত্যা করবে, ধরার পরে তাকে হত্যা করবে অথবা শুলে চড়াবে। হাদিসের মধ্যে এসেছে, আরেক হাদিসের মধ্যে এসেছে, বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আনাস রাদিয়াল্লাহু মিন উরাইনাতাজ তাওয়াউল মাদিনা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, فرخص لهم رسول الله صلى الله عليه وسلم أن يأتوا إبل الصدقة فيشربوا من ألبانها وأبوالها فقتلوا الراعي واستاقوا الدود। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উরিয়ান এলাকা থেকে কিছু মানুষ মদিনার মধ্যে আসলো। আসার পরে মদিনার অবস্থা প্রচন্ড গরম, গরমের কারণে তারা মদিনায় অবস্থান করতে পারছে না। এমন অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দলের মানুষগুলাকে বললেন, তোমরা ওই জায়গায় গিয়ে অবস্থান করো। রাসূল যে জায়গাটা দেখালেন, ওখানে সৎকার উটগুলা আছে,
সৎকার ওটগুলা ওখানে রয়েছে। রাসূল বললেন সৎকার ওটের জায়গায় তোমরা অবস্থান করো, যেন তারা সৎকার ওটের দুধ এবং প্রস্রাব খেতে পারে, এই জন্য তাদেরকে সেখানে অবস্থান করতে বলেছেন। ওটের প্রস্রাব খাওয়া যায়, জানেন? ওটের প্রস্রাব খাওয়া যায়, যেন তারা ওটের দুধ প্রস্রাব খেতে পারে, এই জন্য বলছেন তোমরা সৎকার ওই উটের জায়গায় অবস্থান করো। এই মানুষগুলাকে রাসূল অনুমতি দিলেন ওখানে অবস্থান করার জন্য, কিন্তু নিমক হারাম মানুষগুলা দেখেন কি করলো। সেখানে রাখাল ছিল, এই মানুষগুলা রাখালকে হত্যা করে উটগুলা নিয়ে চলে যেতে লাগলো। রাসূল খবর পেলেন, খবর পাওয়ার পর রাসূল এবার বললেন তাদেরকে পাকড়াও করো, তাদেরকে ধরো। এবার তাদের সবগুলাকে ধরে আনলো। ফাআরসালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউতিয়া বিহিম, এবং তাদেরকে পাকড়াও করে ধরে আনা হলো। ফাকাত্তা আইদিয়াহুম ওয়া আরজুলাহুম ওয়া সামারা আয়ুনাহুম, এবার রাসূল তাদেরকে ধরলেন, ধরে তাদের পিছনের হাত এবং পাগুলা কেটে দিলেন, পিছন দিক দিয়ে তাদের হাত এবং পাগুলা কেটে দিলেন এবং তাদের চোখগুলাকে উপড়ে ফেললেন। এরপরে তাদেরকে একটা পাহাড়ের মধ্যে রেখে দিলেন, উত্তপ্ত পাহাড়ের পাথরের কাছে রেখে দিলেন। ওয়া তারাকাহুম বিল হাররাতি ইয়া'দুনাল হিজারা, প্রচন্ড উত্তপ্ত পাথরের মধ্যে তারা কাতরাইতে লাগলেন, হাওমাও করতে লাগলেন। এটা হলো ইসলামের শাস্তি। রাসূল নিজে শাস্তি দিয়েছেন, এই দলের মানুষগুলাকে অবস্থান করতে দিয়েছেন, তাদেরকে উটের কাছে হত্যা করে চলে গেল রাখালকে। রাসূল ধরে নিয়ে এসে হাত এবং পাগুলা কেটে দিলেন, চোখগুলা উপড়ে ফেলে দিলেন। এরপরে তাদেরকে উত্তপ্ত পাহাড়ের কাছে পাথরের সাথে বেঁধে রাখলেন। ওই মানুষগুলা যন্ত্রণায় কাতরাতে লাগলো। এটা হলো ইসলামের শাস্তি, ডাকাতির শাস্তি, চাঁদাবাজির শাস্তি, সন্ত্রাসের শাস্তি। হাত কেটে দাও, পাও কেটে দাও, চোখ উপড়ে ফেলো। বাংলাদেশে 2-4টা চাঁদাবাজ, ডাকাত, সন্ত্রাসকে ধরে যদি চোখ উপড়ে ফেলা হতো আর হাতগুলা কেটে দেয়া হতো, পাওগুলা কেটে দেয়া হতো, এরপরে কেউ চাঁদাবাজি করতে হিসাব করে করত, ঠিক কিনা? বাংলাদেশে বিচার নাই। এক দলের লোক চাঁদাবাজি করেছে, ওই দলের মানুষ চিন্তা করে কিভাবে তাকে রক্ষা করা যায়, কিভাবে তাকে রক্ষা করা যায়। আমি নির্দিষ্ট কোনো এক দলের নাম বলবো না। বাংলাদেশে যতগুলা দলে দেখেছি সবগুলার দলের মধ্যে কিছু কিছু চাঁদাবাজ আছেই, ঠিক কিনা? সবগুলার মধ্যে কম বেশি চাঁদাবাজ আছেই। সব চাঁদাবাজ বন্ধ হয়ে যেত যদি ইসলামের বিচার থাকতো, কোরআন অনুযায়ী বিচার থাকতো। হত্যা করা হতো, তাদের হাত পা কেটে দেয়া হতো, চোখ উপড়ে ফেলা হতো, আর একটা চাঁদাবাজ দোকানে গিয়ে চাঁদাবাজি করত, মানুষের জায়গা জমি দখল করত না, মানুষের বসত বিটা দখল করত না। প্রত্যেকটা দলের মধ্যে চাঁদাবাজ আছে। এই চাঁদাবাজের শাস্তি লাগবে। শাস্তি এই দুনিয়ার কোনো চাঁদাবাজ দিতে পারবে না, দিতে পারে একমাত্র ইসলাম, দিতে পারে একমাত্র কোরআন, একমাত্র রাসূলের সুন্নাহ। এই জন্য আমাদেরকে সেই পরিবেশ তৈরি করতে। শান্তি আসবে না আমাদের যতদিন পর্যন্ত ইসলাম অনুযায়ী বিচার না হয়, শরীয়ত অনুযায়ী বিচার না হয়, ততদিন শান্তি আসবে। ওই যে রাসূল ওই ডাকাতগুলাকে ধরে হাত পাও কেটে দিয়েছেন, দ্বিতীয়বার আর কেউ কোনোদিন কোনো মানুষকে হত্যা করার সাহস করে না। এটা হলো ইসলাম। দিস ইজ ইসলাম। ইসলাম হলো এটা। মনে করতেছেন হাই হাই তাদের চোখ উপড়ে ফেলা হলো, হাতগুলা কেটে দেয়া হলো, খাবে কি এখন তারা? কি দিয়া ভাত খাবে? হাত দিয়া ভাত খাবে। ওই ডাকাতের হাতের মায়া করে ওই ডাকাতের চাচাতো খালাতো মামাতো ভাইয়েরা, ঠিক কিনা? যারা ডাকাতকে পাহারা দেয় তারা ডাকাত চোরের হাতের চিন্তা করে, পায়ের চিন্তা করে। একটা ডাকাতের হাত পায়ের বিনিময়ে যদি লক্ষ লক্ষ মানুষ নিরাপদে থাকে, ওই ডাকাতের হাত পা কাটা কি ভালো না? অবশ্যই ভালো। তার হাত পা কাটা ভালো, কারণ তার হাত পা কাটার কারণে লক্ষ লক্ষ মানুষ নিরাপদে থাকে। তার কারণে সমাজে অশান্তি,
শহরে অশান্তি, দেশে অশান্তি, মানুষ নিরাপদে ব্যবসা করতে পারে না, চলতে পারে না, ওই ডাকাতকে বাঁচিয়ে রাখার আর কোনো অধিকার নেই। তাকে হত্যা করো, এই নির্দেশ আমার নয়, এই নির্দেশ সরাসরি আল্লাহ।